তৌহিদ আফ্রিদি, ওমর অন ফায়ার, রাকিব হোসাইন, আরএনএআর, আরএস ফাহিম এরা হলো সেই 1% ইউটিউবার যারা তাদের বিশেষ কিছু গুণ বা হিডেন সিক্রেটের কারণে এত হাজার হাজার ইউটিউব চ্যানেলের ভিড়ে নিজেদের অবস্থান খুব শক্তভাবে ধরে রেখেছে। কারণ ইউটিউবে আজকাল তুমি এমন বহু চ্যানেল পেয়ে যাবে যাদের চ্যানেলে 9 মিলিয়ন 7 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু দিন শেষে তাদের কোনো পার্সোনাল আইডেন্টিটি নেই। তাদের যখন কোনো ভিডিও আপলোড হয় তখন সেটাতে 2-1 লাখের বেশি ভিউ আসতে অনেক কষ্ট হয়ে যায়। এখন এটার মানে এই নয় যে তারা ওই 1% ইউটিউবারদের মতো পরিশ্রম করে না। তারা পরিশ্রম তো করে, কিন্তু তাদের মধ্যে সেই বিশেষ কিছু গুণ নেই যা ওই 1% ইউটিউবাররা নিজেদের মধ্যে অ্যাপ্লাই করে সাকসেস হয়েছে। যার মধ্যে নাম্বার 1 হচ্ছে স্যাক্রিফাইসিং ফর ইউর গোলস। কথায় আছে যে কিছু পেতে হলে কিছু দিতে হয়, আর এই জিনিসটাই খুব বড় পরিসরে তোমার ইউটিউব ক্যারিয়ার ও লাইফের যে কোনো কাজের ক্ষেত্রে প্রযোজ্য। ফর এক্সাম্পল, ধরো আজকে তুমি একটি ভিডিও এডিট করতে বসলে, তো তখন হঠাৎ করে তোমার ফেসবুকের একটি নোটিফিকেশন চলে আসে আর তুমি ফেসবুক স্ক্রলিং করতে ব্যস্ত হয়ে গিয়েছো, এডিটিং করতে বসেছো, হঠাৎ করে তোমার মাথা ব্যথা বা প্রচুর ঘুম পাচ্ছে, তখন তুমি এটা ছেড়ে কিছুক্ষণ আরাম করবে বা ঘুমিয়ে যাবে। এখন এটা ছিল তোমার কাজের প্রতি ইচ্ছে। আর স্যাক্রিফাইস হলো এটা যে ধরো তুমি সেই একই ভিডিও আবার এডিট করতে বসলে, কিন্তু এইবার বাংলাদেশের সবচেয়ে বড় একজন ইউটিউবার এসে বলল যে আজকে তুমি যে ভিডিওটি আপলোড করবে সেটা ছাড়ার সাথে সাথেই 1 মিলিয়ন ভিউজ চলে আসবে। এখন আমার প্রশ্ন হলো, ওই ভিডিওটি এডিটিং এর সময় যদি তোমার সামনে কোনো ফেসবুকের নোটিফিকেশন আসে বা তোমার মাথা ব্যথা থাকে বা প্রচুর ঘুম আসে, তখন কি তুমি ফেসবুক স্ক্রলিং করবে? তখন কি তুমি মাথা ব্যথার বাহানা দিয়ে আরাম করবে? তখন কি তুমি ঘুম আসছে বলে নিজেকে ওই কাজ থেকে দূরে সরিয়ে নিবে? একদমই না। কারণ এখন তুমি জানো যে তুমি যদি তোমার লক্ষ্য পূরণের জন্য এই ছোট ছোট জিনিসগুলিকে স্যাক্রিফাইস না করো, তাহলে তুমি ওই ভিডিওতে ভালো কিছু করতে পারবে না, যার ফলাফল হিসেবে তুমি ওই ভিডিও থেকে ভালো কোনো রেজাল্ট পাবে না। ঠিক এই জিনিসটাকেই বলা হয় স্যাক্রিফাইস। আর এই স্যাক্রিফাইসের ব্যাপারটাই সেই 1% ইউটিউবারদের প্রত্যেকের মধ্যে খুব ভালোভাবেই রয়েছে, যা তাদেরকে সবার থেকে একদম আলাদা করে রেখেছে। নাম্বার 2 হলো নেভার গিভ আপ, অর্থাৎ কখনো হাল না ছাড়া। আমাদের নোয়াখালীর ভাষায় একটা কথা প্রচলিত রয়েছে, সেটা হলো লাগি থাকলে বাগি হয়। অর্থাৎ আপনি যদি হাল না ছেড়ে দীর্ঘদিন কোনো কাজের সাথে যুক্ত থাকেন, তাহলে আপনি অবশ্যই সেখান থেকে কিছু না কিছু পাবেন। আর এখানেও সেই 1% ইউটিউবারদের কথাই চলে আসে। কারণ তৌহিদ আফ্রিদি, রাকিব হোসাইন এরা যখন থেকে ইউটিউবে ভিডিও আপলোড শুরু করে, তখন তো আমরা ইউটিউব কি জিনিস সেটাও জানতাম না। তখন বাংলাদেশের মানুষও তেমন একটা ইউটিউব ব্যবহার করতো না, কিন্তু তারা যদি তখন নিজেদের ভিডিওতে ভিউ আসছে না বলে হাল ছেড়ে দিত, তাহলে কি আজকে আমরা তাদেরকে দেখতে পেতাম? এখন তুমি একটু খেয়াল করো তো, এই বাচ্চা ছেলেটাকে চিনতে পারো কিনা? So I'm back with my new channel. So guys, আজকাল রাস্তায় যখন যাই, oh my god, কি বুঝলে? আজকে বাংলাদেশের টপ ইউটিউবারদের একজন তৌহিদ আফ্রিদি, তাই না? 2014-15 সালে যখন সে ইউটিউবিং শুরু করে, তখন তো একটা ভিডিওতে 2-3 ভিউ আসতেও প্রায় 3-4 সপ্তাহ লেগে যেত। তখন যদি তারা এটা নিয়ে মন খারাপ করে হাল ছেড়ে দিত, তাহলে আজকে আমরা তাদেরকে দেখতে পেতাম না। এখন এত কিছুর পরেও তারা শুধু ভিডিও থাম্বনেল টাইটেলের উপরই ফোকাস করে না, তারা এটাও দেখে যে তাদের ভিডিও সঠিক অডিয়েন্সের সামনে যাচ্ছে কিনা। কারণ যারা গেমিং ভিডিও দেখে, তাদের সামনে যদি রান্নার ভিডিও আসে, তারা সেটা কখনোই দেখবে না। তাই একটি ভিডিওকে কিভাবে সঠিক অডিয়েন্সের সামনে পৌঁছাতে হবে এবং বড় বড় ক্রিয়েটররা কিভাবে তাদের ভিডিও সঠিক অডিয়েন্সের সামনে পৌঁছায়, এই ব্যাপারে A to Z আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। তো দেখা হচ্ছে সেই ভিডিওতেই, আমি তোমাদের সাথে সেখানেই দেখা করব।